আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 এবং ক্লাস 9 এবং 10 মানবিক বিভাগের যাদের ভূগোল অর্থাৎ জিওগ্রাফি বিষয়টা আছে, এই বিষয়টির সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট চ্যাপ্টার বলা চলে। চ্যাপ্টারের টপিকস স্থানীয় সময় নির্ণয়। তো আজকে এই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আজকে আমি আছি জেনজি এডুকেশন কেয়ার থেকে তোমাদের আরিফ ভাই। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো তোমাদের ক্লাসে। আজকে ক্লাসে যে বিষয়টা বোঝাবো, স্থানীয় সময় নির্ণয় আমরা কিভাবে করব যখন পরীক্ষার হলে আমরা এই প্রশ্নটা পাই, দিতে চাই না, কোন দিকে প্লাস করতে হবে, কোন দিকে মাইনাস করতে হবে, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, ওভারঅল সবকিছু সমাধান আজকে তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়েছি, ক স্থান এবং খ স্থান দুটা স্থানের অক্ষরেখা দিয়েছি, দ্রাঘিমা রেখা দিয়েছি, তারিখ এবং সময় দেওয়া আছে। এই প্রশ্নটা তোমরা যদি একটু দেখো তাহলে ঢাকা বোর্ডে 2020 এবং যশোর বোর্ডের 2024 এই দুইটা বোর্ডে কিন্তু এই সেম প্রশ্নটা এসেছিল। তো এবার কিন্তু এই প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বলা যায় তোমাদের জন্য। তো এই ম্যাথটা করার জন্য আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, বেসিক জিনিসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 1 মিনিটের জন্য 4 সেকেন্ড। পূর্ব দিকে যদি স্থান হয় তাহলে আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে, এবং পশ্চিম দিকে হলে আমাদের মাইনাস করতে হবে। এই চারটে জিনিস তোমাদের বেসিক একদম জানতে হবে। এই চারটে জিনিসটা কিন্তু আমাদের স্থানীয় সময় নির্ণয়ের যে ম্যাথ, এটা সলভ করা সম্ভব হবে না। ওকে, তো এই ধরনের ম্যাথ থেকে বা স্থানীয় সময় তোমাদের তৃতীয় অধ্যায়টা আছে বিজিএস এর, তৃতীয় অধ্যায়ের নামটা হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রতিবারই পরীক্ষায় গ নাম্বার যে প্রশ্নটা এসে থাকে, গ নাম্বার কিন্তু স্থানীয় সময় নির্ণয় করো বা আন্তর্জাতিক সময় নির্ণয় করো বা দ্রাঘিমা রেখা নির্ণয় করো, এই ধরনের ক্যাটাগরিতে প্রশ্ন হয়ে থাকে। 3 ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। কয় ক্যাটাগরিতে ভাই? 3 ক্যাটাগরিতে। এক নাম্বার হচ্ছে স্থানীয় সময় বের করো, 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে সময়ের পার্থক্য বের করো, সময়ের পার্থক্য, এবং 3 নম্বর যেটা থাকে দ্রাঘিমা নির্ণয় করো, অর্থাৎ ডিগ্রি যেটা আছে, হ্যাঁ, দ্রাঘিমা নির্ণয় করো। এই 3 ক্যাটাগরিতে তোমার কি থাকে, প্রশ্ন হয়ে থাকে। 3 ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন সলভ করতে হবে। তো আজকে আমি তোমাদের 1 নম্বরটা বোঝাবো, পরে ক্লাসে ইনশাআল্লাহ বাকিগুলো বোঝানোর চেষ্টা করবো। তো কি করবো, আজকে স্থানীয় সময় নির্ণয় করবো। প্রশ্ন দিয়েছি, প্রশ্ন দেওয়ার আগে আমি একটু তোমাদের বলে রাখি, আমাদের যে ইন্টারন্যাশনাল ম্যাপ আছে, ম্যাপের উপরে হবে উত্তর, নিচে হবে দক্ষিণ। ম্যাপের বাম দিকে, অর্থাৎ আমি যদি এই পাশে হয় তাহলে ম্যাপের এই দিকে হবে আমার পশ্চিম, এদিকে হবে পূর্ব। ওকে, তো আমি একটু কল্পনা করি, ইমাজিন করি যে গ্রিনিসমান মন্দির হচ্ছে এখানে, যেটাকে 0 ডিগ্রি দেওয়া হয়। গ্রিনিসমান মন্দিরের উত্তর দক্ষিণ বরাবর যে রেখা, কল্পিত রেখা, এটা বলবো আমরা হচ্ছে মূল রেখা। তো এখান থেকে যখন আমি এদিকে যাবো তখন আমার কি করতে হবে, প্লাস করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ব দিকে। যখন আমি এদিকে যাবো তখন কি করতে হবে, আমাকে মাইনাস করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম। ওকে, তাহলে একটু আমি একটা দেখি, খ স্থানের সময় নির্ণয় করো, অর্থাৎ খ স্থান কোনটা, এটা। ওকে, ক স্থানের 65 ডিগ্রি পশ্চিম এবং খ স্থানে 51 ডিগ্রি পশ্চিম দেওয়া আছে। ক স্থানের সময় দেওয়া আছে দুপুর 2টা, এবং তোমাদের খ স্থানের সময় কি করতে হবে, নির্ণয় করতে হবে কয়টা বাজে। ওকে, তাহলে পশ্চিম মানে এদিকে, তাহলে এদিকে যখন হবে তখন আমাদের 65 কি, এখানে 65 ডিগ্রি, 51 মানে কম, তার মানে 51 এদিকে হবে, এটা আমি ক্লিয়ার। পশ্চিমে আমার হচ্ছে 51, 51 পরে কি আমাদের 65, 65 সময় দেওয়া আছে দুপুর 2টা, তার মানে আমাকে এই জায়গায় সময়টা কি করতে হবে ভাই, নির্ণয় করতে হবে। ওকে, এখন কথা হলো যে মাইনাস করবো না প্লাস করবো। প্রথমত এখন তুমি যখন দেখবা এইরকম ম্যাথ গুলো আছে, মনে রাখতে হবে যদি পশ্চিম দিকে হয় আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, পূর্ব দিকে হলে আমার প্লাস করতে হবে। তো আমি সরাসরি তোমাদের সমাধানে যখন যাবো তখন ইনশাল্লাহ তোমরা একটু বুঝতে পারবা। তো আমি সমাধানে তোমার চলে গেলাম। সমাধানে যেটা আমি দিব, সমাধান প্রথমত আমি দুইটি স্থানে কি করব, পার্থক্য নির্ণয় করব। ওকে, তাহলে কোয়া ও খ স্থানের পার্থক্য কত হবে, অর্থাৎ দুইটা থেকে মাইনাস করতে হবে আমাকে। ওকে, তাহলে 65 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি কত হবে, 14 ডিগ্রি। তার মানে আমি কিন্তু দুইটা স্থানে পার্থক্য
বের করলাম। এখন এই পার্থক্যের সময়টা বের করতে হবে। আমি কিন্তু বলছিলাম যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট। ওকে, তাহলে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত ভাই? 4 মিনিট। ওকে, তাহলে কত হচ্ছে 14। তাহলে 14 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 14 গুণন 4 মিনিট। তাহলে কত হবে? অর্থাৎ আমার যেটা হচ্ছে 56 মিনিট। ওকে, এটা আমি ক্লিয়ার। তোমরা একটু দেখো ম্যাথটা। 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য 4 এবং হচ্ছে 14 ডিগ্রির জন্য কত আমার? 56। ওকে, এটা আমি ক্লিয়ার। তাহলে আমি টোটালি যেটা পাইলাম যে হচ্ছে আমার এই যে পার্থক্য যেটা আছে এই দুই স্থানের পার্থক্য আমি সময়টা পেলাম 56। তাহলে 14 ডিগ্রির জন্য 56 মিনিট। তাহলে এখন কথা হলো কয় স্থানে আমার দুপুর 2টা বাজে, তাহলে কয় স্থানে আমার কয়টা বাজবে? ওকে, তাহলে তোমরা একটু দেখো। আমি কিন্তু বললাম যে আমি 14 ডিগ্রির জন্য সময় পেলাম 54 মিনিট। এখন দুপুর 2টা বাজে কোথায় আমি আরেকটু দেখাই তোমাদের। 0 ডিগ্রি ধরলাম, এটা হচ্ছে আমার তোমাদের কয় স্থান, অর্থাৎ কয় স্থান এখানে এখানে আছে খ। তাহলে এখানে বাজে আমার কটা? অর্থাৎ 2টা। তাহলে গিনিস মান মন্দির থেকে কিন্তু পশ্চিমে 2টা, তাহলে মাইনাস করার কথা, কিন্তু মাইনাস করবো না। কেন করবো আমি বলি, এটা প্রশ্ন বারবার তোমরা ভুল করো, সব শিক্ষার্থী সচরাচর ভুল করে, কারণ তারা বোঝে না পশ্চিমে না পূর্বে। আমি বলে যাই গিনিস মান মন্দিরের পশ্চিমে এটা, কিন্তু এই যে এখানে সময়টা আমার আছে যেটা হচ্ছে 65 ডিগ্রি, এই ডিগ্রির পূর্বে কিন্তু এটা তোমার যে পূর্বে অবস্থান করতেছে। ক্ষয় স্থান যেটা আছে অর্থাৎ 51 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা, এটা কিন্তু আমার এই যে ক্ষয় স্থানের কি ক্ষয় স্থান হচ্ছে আমার পূর্বে। তার মানে কি বলছে? পূর্বে হলে কি করতে হবে? প্লাস করতে হবে। তার মানে এই যে সময়টা আছে ক্ষয় স্থানের সময়, এই ক্ষয় স্থানের সময়ের সাথে আমি যে পার্থক্যটা পেলাম, এই পার্থক্য যে মিনিটটা, এটা আমাকে কি করতে হবে ভাই? যোগ করতে হবে। যোগ করলে আমি কি করব? আমার উত্তরটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমার একটু বলে দেয় তাহলে কি ছিল আমাদের স্থানটা কত পাইলাম আমি? পার্থক্য পাইলাম 56 মিনিট। তাহলে পার্থক্য পেলাম কত? পার্থক্য সমান সমান 14 ডিগ্রির জন্য কত? 56 মিনিট। ওকে, তাহলে ক্ষয় স্থান কোন দিকে? ক স্থানের পূর্বে। তাহলে 65 থেকে পূর্বে কিন্তু 51। তাহলে এখানে খ স্থানটি ক স্থানটির পূর্বে অবস্থান করছে। তাই কি করতে হবে? তাই ক স্থানের সময়ের সাথে যোগ করতে হবে। ওকে, তাহলে সুতরাং ক স্থানের সময় যোগ দ্রাঘিমার পার্থক্য। ক স্থানের সময় কত ছিল? দুপুর 2টা। পার্থক্য কত পেয়েছি আমি? পার্থক্য পেয়েছি 56 মিনিট। 56 মিনিট। তো এই দুটো যখন আমি যোগ করব তাহলে কি পাবো আমি? আমার সময়টা যেটা পেয়ে যাবো। তাহলে দুটো যোগ করলে কত হয় আমাকে? 2টা 56 মিনিট। তাহলে ভাই এটা কিন্তু আমার অ্যান্সার। ওকে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে আমার কি হলো। অর্থাৎ খ স্থানে যে সময়টা আমার বের করার কথা ছিল, খ স্থানের সময় কত পেলাম আমি ভাই? 2টা 56 মিনিট। আশা করি তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো ইনশাল্লাহ ভিডিওটা বারবার দেখবা। এবং বরাবরই যেটা বলছিলাম, জেনজি এডুকেশন কেয়ার তোমার পড়াশোনা সাজানো গোছানোর জন্য, সফলতার জন্য তোমাদের সাথে ছিল, সাথে আছে, ইনশাল্লাহ সাথে থাকবে। এরকম ভিডিওগুলো তোমরা পেতে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে ক্লাস 9, ক্লাস 10 এবং যারা এসএসসি পরীক্ষার্থী, সবাইকে ভিডিওটা তোমরা শেয়ার করবা, মেনশন দিবা। অবশ্যই আমাদের জেনজি এডুকেশন কেয়ার যে ফেসবুক পেজটা আছে অবশ্যই এটা তোমরা ফলো করবা। এবং তোমাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য ইউটিউব পেজও কিন্তু আমাদের আছে, সেম নামই জেনজি এডুকেশন কেয়ার নামে তোমরা যদি সার্চ দাও তাহলে কিন্তু তোমাদের ইউটিউব পেজটা পেয়ে যাবে। ইনশাআল্লাহ ওখানে আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে থাকি। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। তো নেক্সট টাইম তোমাদের আরো যে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয় এবং সময়ের পার্থক্য। সময় পার্থক্য অনেক ইজি, সময় পার্থক্য আমি একটু বুঝাই তাহলে কিন্তু
যদি বলে সময়ের পার্থক্য, যদি বলে ক্ষয় স্থানের সময় পার্থক্য বের করো, তাহলে কিন্তু আমার জাস্ট এইটুকু করলেই হবে, উপরটুকু। ওকে, যদি কখনো বলে সময় পার্থক্য বের করো, তাহলে কিন্তু আমার এখান থেকে এইটুকু করলেই আমার যথেষ্ট। এটা সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য। ওকে, আর যদি বলে স্থানীয় সময় নিয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের এর থেকে করতে হবে ইনশাল্লাহ। তোমাদের এটা পরীক্ষা আসলে এখান থেকে যদি ম্যাথ দেওয়া যায়, তাহলে 3 মার্কের জন্য 3 পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, 1 মার্ক কাটা কিন্তু বুদ্ধি নাই। তো এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। ইনশাল্লাহ তোমরা বুঝছো। পড়াশোনা তোমাদের অনেক ভালো হোক, বরাবরই তোমাদের অনেক দোয়া, সাথে তোমরা আমার জন্য দোয়া করবা এবং বিশ্ববাসীর জন্য দোয়া করবা। ফিলিস্তিনে গাজায় আমাদের মুসলিম ভাই বোনরা যে ধ্বংসাত্মক অবস্থা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করি। তো বরাবর এসএসসি ব্যাচ 2025 তোমাদের জন্য অনেক শুভকামনা। সে সময় তোমাদের প্রস্তুতি সুন্দর হোক, সার্থক হোক, আগামী দিনগুলো তোমরা ভালোভাবে পার করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।